আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমার। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে, কেউ ভাসে, কান্নার নোনা জলে হারাবা। কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার, কারো অহংকার। আই লাইক ইট। পুলিশ আমাকে 1 ঘন্টা জেরা করেছে। আমার কথা কিছু বলিসনি তো? প্রশ্নই আসে না। তিথি সোনা মনে আহুক না, ও যদি কয় তুমি না থাকলেও চলবো, তখন যাইও। আদিলের সাথে তোর কি হয়েছে সেটা বলেছিস তো? না, তাতে করে তুই পুলিশের একটা সিম্প্যাথি পেতি, রাইট? তুমি এসে গেছো, চলো। কিভাবে যাব? কেন আমরা রিক্সায় যাবো? স্বামী কি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা তুই জানিস না? মাসুদ আঙ্কেলের অফিসে আজ মাল ডেলিভারি দেওয়ার কথা। কংগ্রেস, বায়ার ঠিক হয়েছে? হ্যাঁ। তা তোমার কত প্রফিট হচ্ছে? তুই শুনলে অবাক হয়ে যাবি, 10 লাখ টাকার ঝুট আমি 18 লাখ টাকা বিক্রি করছি। দ্যাট মিন্স প্রফিট মার্জিন অলমোস্ট 200%। আরে কোনো ভয় নাই, আমি তোমারে তোমার বাপ মার কাছে নিয়ে যাবো। হ্যালো, সোহান বলছি। পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, আমি এইমাত্র থানা থেকে বের হলাম। আমি একটা স্টেটমেন্টে সবকিছু লিখে দিয়েছি, কিন্তু পুলিশ বলেছে আমি যে স্বামীর কথা মতো কাজ করেছি তার কোনো প্রমাণ নেই, বরং স্টেটমেন্ট দিয়ে আমি নাকি ফেঁসে দিয়েছি। সেটা আমি দেখব। পুলিশ আপনাকে রাজসাক্ষী বানাবে আর আসামি বানাবে সামনে চৌধুরী। আপনি কি করে জানেন? এসআই রবিনের কাছে একজন বিশেষ লোকের ফোন যাবে, সেই নির্দেশ অনুযায়ী আপনি হবেন রাজসাক্ষী। আপনি আসলে কে বলুন তো? সেটা জানার জন্য আপনাকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তোমারে যতন কইরা আরে দিলাম যারে ঠাই, সেই তোমারে দিল ফাঁকি। ইমরান, আরে দিদি শোনাবনি, আমি তো তোমার জন্য বসে আছিলাম, তুমি আইসে গেছো? হ্যাঁ, হাউ সুইট, আমিও তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।
তোমার কথা শুনে মনটা একেবারে ভরে গেল আমার। তালাকের কাগজ আনছো? কই দেখি। কি এত তাড়াতাড়ি তোমারে আশিক তালাকটা দিয়ে দিল? দেবে না? ওর সামনে আমি তোমার সাথে যা করেছি, তারপর তো ওর আমার প্রতি কোনো ভালোবাসা থাকার কথা না, আমাকে ঘৃণা করে। করলে অসুবিধা কোথায়? আমি তোমারে ভালোবাসি না তিথি সোনা বলি। সেটা ভেবেই তো আমি ওকে ডিভোর্স করলাম ইমরান। হ্যাঁ, তুমি চাইলে আমরা আইজে বিয়ে করতে পারি। চাইলেই তো আমরা বিয়ে করতে পারবো না, ডিভোর্সটা ফাইনাল হতে হবে। আচ্ছা, কয়দিন লাগবো? ডিভোর্স পেপার চেয়ারম্যানের কাছে জমা দেওয়ার 90 দিন পরে অ্যাপ্রুভ হবে। 90 দিন মানে 3 মাস? না না না, এই টাকা পয়সা দিয়ে একটু আগে আনোর ব্যবস্থা করুন, তাই না? টাকা পয়সা দিয়ে তো আইন পরিবর্তন করা যায় না। না না না, 90 দিন অনেক বেশি সময়। কেমনে কেমনে থাকুন আমি? 90 দিন তো দেখতে দেখতে চলে। আচ্ছা, এই 90 দিন তুমি আশিকের বাড়িতে থাকবা? কি আর করার বলো, উপায় নেই। অবশ্য বিয়ের পরের দিন থেকে আমি আশিকের কাছ থেকে আলাদা থাকি। চিন্তায় ফেলাই দিলাম। চিন্তার কিছু নাই ইমরান, 3 মাসের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি না আমাকে বলেছিলে যে আমি ডিভোর্স পেপার লিখে দিয়ে তুমি বাবাকে ছেড়ে দেবে, এখন ছাড়ো। চাচা যা, মানে তোমার আব্বা, আমার শ্বশুর যা, সে তো আমার কাছে আছে, কোনো অসুবিধা নাই তো। কিন্তু তুমি তো বলেছিলে যে আমি ডিভোর্স দেওয়ার সাথে সাথে তুমি তাকে ছেড়ে দেবে। অবশ্যই দিব। আরে আগে চেয়ারম্যানের কাছে কাগজটা দিয়ে আসি। তার মানে তুমি বাবাকে ছাড়বে না? ছাড়ুন তো, কাগজটা দিয়ে আসি, তারপরে করতেছি। ওর বাবা মারে খবর দিলে তারা এসে নিয়ে যাবে। আমার কপালে 1 টাকাও জুটব না। আচ্ছা, যে আইসে ওর লইয়া দেখি তার লক্ষ্যটা দিয়ে। ইমরান আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শয়তানটা বলেছিল আশিক ডিভোর্স পেপারে সাইন করে দিলেই বাবাকে ছেড়ে দিবে, কিন্তু এখন বলছে অন্য কথা। আচ্ছা, আঙ্কেলকে কোথায় আটকে রেখেছি তুমি জানো? ইনফ্যাক্ট পুলিশকে পাঠিয়ে আঙ্কেলকে রেস্কিউ কেন করছো না? কিন্তু কাজটা অনেক রিস্কি হবে। পুলিশের খবর পেয়ে যদি ওরা বাবার কোনো ক্ষতি করে ফেলে। লিসেন তিথি, আঙ্কেলকে আর্নহার্ট রেস্কিউ করার দায়িত্ব হয়েছে পুলিশের, রাইট? আমার মনে হয় কি তুমি সব কিছু এসআই রবিনকে খুলে বলো। আই এম শিওর হি ক্যান হেল্প। দেখি ইমরান ফিরে এসে কি বলে। ওকে,
সাপোজ ও আঙ্কেলকে ছেড়ে দিতে চাইল না, দেন হোয়াট? তখন ভেবে চিন্তে একটা কিছু করা যাবে। লিসেন টু মি তিথি, এখনই চলো না, আমরা এসআই রবিনের সাথে দেখা করে আসবো, আর আসার পথে বাবার সাথেও দেখা হবে, ঠিক আছে? কিন্তু ইমরান এসে আমাকে না পেলে তো খেপে যাবে। গড, ওর কাছে তোমার সেল নাম্বার আছে না? আচ্ছা, দ্যাটস অল, ডোন্ট ওয়ারি, ওকে? তুমি এখন আমার সাথে চলো, তোমাকে কথা বলে জেনে নিবে, ডোন্ট ওয়ারি। রাজু, কতদিন পর তুই আজ রিয়ারে দেখবি? প্রায় 6 মাস। 6 মাস? আচ্ছা, ইচ্ছা করলে তুই ওকে সাথে দেখা করতে পারতিস, করিসনি কেন? আসলে সময় এবং সুযোগের অপেক্ষায় ছিলাম, এখন দুটোই এসছে। গত 6 মাসে একবারও ফোন করিসনি? বিশ্বাস কর, 1000 বার ইচ্ছা করেছিল, 1000 বার। আমি ওকে ফোনও করেছিলাম, কিন্তু আমি কথা বলতে পারিনি। আজও কি দেখা করবি না? না, শুধু দূর থেকে একবার দেখে চলে যাবো। আহা, দেখা করলে অসুবিধাটা কোথায়? তুই যা তো যা, যে দেখ রিয়া আসছে কিনা, যা 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 যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি দেখে আসি। যা। এই কণ্ঠস্বর তো আমি চিনি। রাজু, 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 রিয়া। রাজু, ওই দেখ রিয়া। তোমার ক্লাস কখন? আধা ঘন্টা পর। এই আধা ঘন্টা তুমি আমার সাথে থাকবে। হোয়াট? আমরা ক্যাফেটেরিয়া একসাথে বসবো, সবাই ভাববে তুমি আমার গার্লফ্রেন্ড। আমার সময়ের অনেক মূল্য, এই সময়টা তোমার সঙ্গে না, আমার লাইব্রেরিতে কাটাতে হবে, ওকে? তুমি আমার সাথে বসবে। না। ইয়েস। স্টার্ট। রাজু, তুই এখানে কিছু করবি না। আমি ওই বাস্টারটাকে গুলি করে মারবো, তুই ছাড় আমাকে। আমরা এখানে কিছু করতে আসিনি। এসো এসো এসো। তুই গিয়ে দেখ ওই ছেলেটা রিয়াকে কই নিয়ে গেল, দেখ, যা যা। বসো। বসো। কোথায় রিয়া, কোথায়? রিয়া রাতুলের সাথে গল্প করছিল। রিয়া চলে আসতে চাইলে রাতুল। রাতুল কি? কি রাতুল কি?
আয়শা, তুমি যদি মাইন্ড না করো তাহলে আমি তোমার সাথে হাফিজ সাহেবের ব্যাপারে কিছু কথা বলতে চাই। তুমি কি কইতে চাও সেটা আমি জানি। তুমি আমাকে ভুল বলছো। আমি তোমার এগেইনস্টে, আমি তোমার বিরুদ্ধে বা কারো পক্ষ হয়ে কথা বলবো না। আমি নিউট্রালি থেকে কথা বলে বলতে চাই। আচ্ছা বলো। আচ্ছা, ছোটবেলা থেকে তোমার জীবনে যা যা ঘটেছে সব কি তোমার মনে আছে আয়েশা? মনে থাকবে না কেন, সবই মনে আছে। ভালো করে ভেবে বলো তো আয়েশা। তুমি বলতে চাইতেছো বাটপার লোকটার লগে মোর বিয়ে হয়েছে? ভুলে গেছি, তাই তো? ঠিক তাই। বিয়া মায়েদের জীবনে সবচেয়ে বড় একটা ঘটনা, কোনো মায়া এটি ভুলতে পারে না। ইউর রাইট। কিন্তু আয়েশা, তুমি তো মিলির ব্যাপারটা জানো না? দেখো, মিলি ওর জীবনের অতীত ভুলে গেছে। এটা কিন্তু একটা রোগ, ইউনো। এমনও তো হতে পারে আয়েশা, তুমি তোমার জীবনের কিছু স্মৃতি ভুলে গেছো। তোমার মেমোরি লস্ট হয়েছে, হতে পারে না? হতে পারে কিনা আমি জানি না, শুধু এইটুকু জানি আমি কোনো কিছুই ভুলি নাই। তুমি খুব ভালো করে জানো সাম্মি, আমি মিথ্যা বলি না। ওই লোকটারে আমি চিনি না। কিন্তু উনি এমনভাবে কথা বললেন, সেটা কিন্তু অবিশ্বাস করা যায় না। লোকটা পাকা অভিনেতা, সিটার। আমার গ্রামে হয়তো থাকে, এই হিন্দি খবর নেছে। এই হিন্দি খবর নেওয়া কি অসম্ভব কিছু? আচ্ছা, হাফিজ সাহেব কিন্তু বলে গেছেন উনি তোমার এগেনস্টে কেস করবেন। করলে করুক। আদালতে যদি প্রমাণিত হয় তুমি হাফিজ মৃধার স্ত্রী, তখন তুমি কি করবে? ভুয়া কেসে অনেকেরই শাস্তি হয়ে যায়, তাতে সত্যতার মিথ্যা হয়ে যায় না। আদালত যদি এটা বলে যে ওই ভুয়া লোকটার সাথে আমার বিয়ে হয়েছে, সেটা তো আর সত্য হয়ে যাবে না, মিথ্যা মিথ্যেই থাকবে। তুই তো আরবাজ খানের হয়ে অনেকদিন কাজ করেছিস না? এখন তোর হয়ে কাজ করছি। কি কাজ করতি তার সাথে? তোর জন্য কি করতে হবে সেটাই বল। ওই বাস্টারটাকে ধরে আনতে পারবি? কে? রাতুল। রাতুল? পারবো। কিভাবে পারবি? রাজু, এই কাজটা আমার জন্য খুবই সহজ। কাল 12টার মধ্যে রাতুলকে তুই এখানে দেখতে পাবি। সত্যি? 100 বার সত্যি। পুলিশি কোনো ঝামেলা হবে না তো? পুলিশের ঝামেলাটা এড়িয়ে কাজটা করব। ভাই যেন জানতে না পারে। রাজু, ভাই আমাকে অনেক আগেই বলে রেখেছে আমি যেন তোর সব কাজে হেল্প করি। সদরুল ভাই, মিলিকে রেখে এসেছো? কখন? কোথায়? মহাখালী একটা হাসপাতালের গেটের সামনে। বললাম তুমি এখানে দাঁড়াও, আদি 10 মিনিটের মধ্যে আসতেছে। কয়ে আমি হাসপাতাল মুখে গেলাম। তা ডাক্তারকে বলে আসতে যে শি ইজ এ মেন্টাল পেশেন্ট? সে তোর কোনো চিন্তা করতে হবে না, সব ব্যবস্থা আমি করে আইছি। ওকে। হ্যালো, গুড ইভিনিং, এসআই রবিন বলছি।
ইভিনিং এসআই রবিন আই মিন গুলশান থানা। আই হোপ আপনি আমাকে চিনতে পেরেছেন। সরি, আমি ঠিক আপনাকে আপনার সাথে এর আগে অনেকবার দেখাও হয়েছে, কথাও হয়েছে। আপনার মনে আছে কিনা জানি না, টিনা নামে একটা মেয়ের সুইসাইডের ব্যাপারে, রাইট? বাবা কেমন আছে? আর কইও না, একটা কথা আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। আমি সিদ্ধান্ত নিছি, তালাক হাতে না পাওয়া পর্যন্ত আমি চাচা জানলে ছাড়বো না। আমার সব শেষ, আমার সর্বনাশ হয়ে গেছে। কি বলছো ভাইয়া? আমার সব মাল লুট হয়ে গেছে না। আমি গুইনা 3টা দিন সময় দিব। তুই আমার 3 দিনের মধ্যে টাকা দিবি। টাকা 3 দিনের মধ্যে না দিলি তোর ফুল ফ্যামিলির আমি নিজে হাতে জমা করব। Duk